কি নেবে? যুদ্ধবিরতির মধ্যেই সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় ফের সন্দেহভাজন ড্রোন দেখা গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভোররাতে জম্মুর সাম্বা সেক্টরে পাকিস্তান থেকে আসা সন্দেহভাজন ড্রোন তৎপরতা দেখা যায়। এই ঘটনার পরেই সীমান্তবর্তী এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর সতর্কতা জোরদার করা হয়েছে। अपनी दुकानों की, अपने घरों की, अपनी गाड़ियों की लाइटें बंद कर दे और अपने अपने घर पे चले जाए। এর জেরেই সাম্বা, কানাচাক ও আকনুর অঞ্চলে অ্যালার্ট জারি করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও কৌশলগত এলাকায় ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। এই ব্ল্যাক আউট শুধু জম্মু নয়, পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট এবং হোশিয়ারপুরেও কার্যকর ছিল। অপারেশন সিন্ধুর সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদি পাকিস্তানকে সতর্ক করে বলেন যে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের সাম্বায় ড্রোন হামলা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আপাতত আমরা পাকিস্তানের সন্ত্রাসী ও সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, যদি পাকিস্তান বিনা উস্কানিতে আক্রমণ চালায় তাহলে আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে। কোনো পারমাণবিক হুমকি বা ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। এই সতর্কীকরণের কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তান আবারও তার শক্তি জানান দিতে এর ড্রোন প্রদর্শন করে এবং আবারও ভারতীয় ভূখণ্ডে আক্রমণের চেষ্টা করে বলে দাবি ভারতের। এ ঘটনায় সারাদিন জম্মু সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, কিন্তু এই তৎপরতা ভবিষ্যতের জন্য বড় কোনো বার্তা বহন করতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।